আজকে আমরা সিগমা এবং পাই বন্ড সম্পর্কে একদম বিস্তারিত জানবো এবং এখান থেকে আসা কোশ্চেনও সলভ করব। সো সমরুজি বন্ধনকে ভাইয়া দুই ভাগে ভাগ করা যায়। সমরুজি বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। সমরুজি বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায়, সিগমা বন্ড এবং পাই বন্ড। সিগমা বন্ড এবং পাই বন্ড। সমরুজি বন্ধনকে দুই ভাগে ভাগ করা যায়, সিগমা সিগমা এবং পাই। দেখো সিগমা বন্ড কি, মনে রাখবা সিগমা সতে সামনাসামনি, সতে সামনাসামনি। সিগমা বন্ডে মূলত সামনাসামনি অধিক্রমণ ঘটে। সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ড গঠিত হয়। সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ড গঠিত হয়। সিগমা বন্ড গঠিত পারে, সিগমা বন্ড গঠিত হতে পারে দুইটা এস অরবিটালের সামনাসামনি অধিক্রমণ, একটা এস এবং একটা পি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ, দুইটা পি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ, দুইটা পি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ, দুইটা পি অরবিটালের সামনাসামনি অধিক্রমণ। আবার বলি, সিগমা বন্ড মূলত সতে সিগমা, সিগমা সামনাসামনি। তো সিগমা বন্ড মূলত সামনাসামনি অধিক্রমণের ফলে গঠিত হয় এবং একটি এসএস, একটি এসপি এবং পিপি অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ড গঠিত হতে পারে। খুব ইম্পর্টেন্ট এটা এমসিকিউর জন্য। এরপর দেখো পাই সিগমা বন্ধন, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য, সিগমা বন্ধনের বৈশিষ্ট্য। সিগমা মনে রাখবা, সিগমা বন্ড সবসময় অধিক স্থায়ী এবং শক্তিশালী। সিগমা বন্ড অধিক স্থায়ী এবং শক্তিশালী। সিগমা বন্ড পাই বন্ড থেকে অনেক শক্তিশালী। তো সিগমা বন্ড অধিক স্থায়ী এবং শক্তিশালী বন্ধন, 5 স্টার, প্রচুর আসছে এটা। সিগমা বন্ড অধিক স্থায়ী এবং শক্তিশালী বন্ধন। এরপরে সিগমা বন্ড সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে ঘটতে পারে। সিগমা বন্ড সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে ঘটতে পারে। এখন আমরা আসলাম পাই বন্ধনের কাছাকাছি। পথে পাশাপাশি, পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন ঘটতে পারে। পাই বন্ড কি সিগমা বন্ড থেকে দুর্বল। পাই বন্ড সিগমা বন্ড থেকে দুর্বল। পাই বন্ড সিগমা বন্ড থেকে দুর্বল। পাই বন্ড মূলত দুটি পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে কেবল গঠিত হয়। দুটি পি অরবিটালের, দেখো পাশাপাশি দুইটা পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ড গঠিত হয়। দুইটা পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ড গঠিত হয়। দেখো পাই, এই তো সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। পাই বন্ড কেবলমাত্র বিশুদ্ধ অরবিটালে ঘটে। পাই বন্ড সংকর অরবিটালে ঘটে না এবং অসংকরিত অরবিটালে ঘটে। এটাও যোগ করে ফেলো যে পাই বন্ড বিশুদ্ধ অরবিটালে ঘটে, বাট সংকর অরবিটালে ঘটে না এবং অসংকর অরবিটালে ঘটে। অসংকর অরবিটালে ঘটে। অসংকর অরবিটালে ঘটে। অসংখ্য অরবিটালে ঘটে। অসংখ্য অরবিটালে ঘটে। অসংখ্য অরবিটালে ঘটে। সো পাই বন্ড কি ভাইয়া, পাই বন্ড হচ্ছে সিগমা বন্ড থেকে দুর্বল এবং পাই বন্ড সিগমা বন্ড থেকে দুর্বল এবং এটি মূলত পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণে পাই বন্ড ঘটে। পাই বন্ড কেবলমাত্র বিশুদ্ধ অরবিটালে এবং অসংকর অরবিটালে ঘটে। সংকর অরবিটালে পাই বন্ড ঘটে না। সংকর অরবিটালে পাই বন্ড ঘটে না। জাস্ট আমি যেই লাইনগুলো বলতেছি এগুলো জাস্ট মাথায় রাখলেই তোমার সিগমা বন্ড পাই বন্ড ফুল কভার। এখন দেখো, একটি মাত্র বন্ধনে একটি সিগমা থাকে এবং 0টি পাই থাকে। একটি মানে একক বন্ধনে একটি মাত্র সিগমা থাকে আর কোনো পাই থাকে না। ডাবল বন্ডে একটি সিগমা এবং একটি পাই থাকে। ডাবল বন্ডে একটি সিগমা এবং একটি পাই থাকে। ট্রিপল বন্ডে একটি সিগমা এবং দুটি পাই থাকে। আবার রিপিট করছি, একক বন্ধে একক বন্ধনে একটি সিগমা, শূন্য পাই, কোনো পাই থাকে না। ডাবল বন্ডে একটি সিগমা একটি পাই। ট্রিপল বন্ডে একটি সিগমা দুটি পাই। ট্রিপল বন্ডে একটি সিগমা দুটি পাই। ঠিক আছে, আচ্ছা আমরা কোশ্চেন সলভ করি। দেখো এখানে বলেছে যে সিগমা বন্ড ও সিগমা এবং পাই বন্ধন মূলত কি ধরনের বন্ধন? সমরুজি বন্ধনকে দুই প্রকার। সো সমরুজি বন্ধন থেকেই সিগমা এবং পাই বন্ধন বের হয়। তো সিগমা এবং পাই বন্ড অবশ্যই একটি সমরুজি বন্ধনই হবে। সো সমরুজি বন্ধন, দেখো সিএসটি সিএইচ, সিএইচ2 সিএইচও যৌগটিতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা হবে, চলো ভাঙি এটাকে। সিএইচ2, সি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন অবশ্যই, এইচ2 ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, দেখো আবার সিএইচ, দেখো সিএইচ, আবার সিএইচ2 সিএইচও, সি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, সিএইচও এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের দুইটা হাত থাকে, সো দুইটা হাত। সিগমা বন্ড এবং পাই বন্ধন কয়টা? সিগমা আর পাই কয়টা? দেখো সিগমা একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, এখানে আছে চারটা সিগমা, তারপর পাঁচটা সিগমা, ছয়টা সিগমা, সাতটা সিগমা, আটটা সিগমা, নয়টা সিগমা এবং 10টা সিগমা। সিগমা বন্ড 10। পাই বন্ড কয়টা? এখানে একটা পাই বন্ড। ডাবল বন্ডে একটা পাই থাকে
এবং এখানে একটা বাই বন্ড। ডাবল বন্ডে একটা বাই থাকে, 1 যোগ 1 মানে 2টা বাই বন্ড। তো সিগমা 10 পাই 2, দেখো সিগমা 10 পাই 2। সিগমা বন্ড এবং পাই বন্ড সংখ্যা হচ্ছে 10 2। সিগমা 10 পাই 2। পাই বন্ধন গঠিত হয়, পাই বন্ধন গঠিত হয়, পাই বন্ধন গঠিত হয় পিপি অরবিটালে অধিক্রমণে, শঙ্কর অরবিটালে অধিক্রমণে এবং অশঙ্কর অরবিটালে অধিক্রমণে। আমরা জানি পিপি অরবিটালে অধিক্রমণে অবশ্যই পাই বন্ধন গঠিত হয়। শঙ্কর অরবিটালে পাই বন্ধন গঠিত হয় না। শঙ্কর অরবিটালে পাই বন্ড ঘটে না। শঙ্কর অরবিটালে পাই বন্ড ঘটে না। শঙ্কর অরবিটালে পাই বন্ড ঘটে না। কিন্তু অশঙ্কর অরবিটালে অধিক্রমণ ঘটে। ইয়েস, অশঙ্কর অরবিটালে অধিক্রমণ ঘটে। দ্যাট মিন্স 1 আর 3। 1 আর 3 খ হচ্ছে আনসার, 1 আর 3। সো সবাই আশা করি সবার কাছে এই সিগমা এবং পাই বন্ড একদম পানি হয়ে গেছে। আসসালামু আলাইকুম।